আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ব্রাজিলের রিও ডি জেনেরোতে G20 শিখর সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে তিনি বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে পৃথক বৈঠক করবেন। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের সমর্থনে শেষ মুহূর্তের প্রচারে ভোটারদের মন জয়ে সব রকমের চেষ্টা চালাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক করবেন। সিরিয়ার মধ্য বৈরুটে বাথ পার্টির অফিস লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সংবাদ বিভাগের প্রধান মোহাম্মদ আসিফ সহ ৩ জন নিহত। মহিলাদের এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত জাপানকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনেরোতে G20 শিখর সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। আগামীকাল পর্যন্ত একগুচ্ছ বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। G20 গোষ্ঠীর 19তম ঘোষণা নতুন দিল্লির ঘোষণা থেকে আরো অগ্রসর হওয়ার এক পদক্ষেপ হতে পারে। দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে উদ্যোগ, ডিজিটাল বিভাজন নিয়ে আলোচনা, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলা, বৈষম্য দূর করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে সমৃদ্ধি আসতে পারে। আকাশবাণী সংবাদের সঙ্গে এক আলাপচারিতায় ভারতের শেরপা অমিতাভ কান্ত এই ঘোষণা প্রসঙ্গে বলেছেন, ব্রাজিলের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বিশ্বজুড়ে জোট বাঁধতে হবে। G20-র অধীনে শেরপা এবং কার্যনির্বাহী গোষ্ঠীর আলোচনার চূড়ান্ত রূপ হল শীর্ষ সম্মেলন ঘোষণা। ব্রাজিলের রাষ্ট্রপতির সাফল্য নির্ভর করবে এবছরের ঘোষণার মূল অগ্রাধিকারগুলির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর উপরই। নাইজেরিয়ার অর্থনীতিতে ভারতীয়দের যথেষ্ট অবদান রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আবুজায় গত সন্ধ্যায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ভারতীয় সংস্থাগুলি নাইজেরিয়ার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে। ভারতীয়রা নাইজেরিয়ায় যোগাভ্যাসকে জনপ্রিয় করে তুলেছেন। সে দেশের জাতীয় টেলিভিশনে যোগব্যায়াম বিষয়ক একটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। নাইজেরিয়ায় জাতীয় পুরস্কারে ভূষিত করার জন্য শ্রী মোদী রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবুকে এবং সে দেশের জনসাধারণকে ধন্যবাদ জানান। मैं इस सम्मान को विनम्रता और आदर भाव से स्वीकार करता हूं और इस सम्मान को 140 करोड़ भारतवासियों और भारत नाइजीरिया की गहरी मित्रता को समर्पित करता हूं। यह सम्मान हमें भारत और नाइजीरिया के बीच स्ट्रेटेजिक पार्टनरशिप को नई ऊंचाई पर ले जाने के लिए प्रेरित करता रहेगा। ব্রিটেনের রানী এলিজাবেথের পর প্রধানমন্ত্রী মোদী হলেন এই সম্মানে ভূষিত দ্বিতীয় বিদেশি রাষ্ট্রনেতা। নাইজেরিয়ায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে ভারত 20 টন মানবিক সাহায্য পাঠাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। ব্রিক্সের অংশীদার দেশ হওয়ার জন্য নাইজেরিয়াকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এনডিএ এবং INDI জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের সমর্থনে শেষ মুহূর্তের প্রচারাভিযানে ভোটারদের মন জয়ে সব রকমের চেষ্টা চালাচ্ছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল ঝাড়খণ্ডের গোমিয়ায় JMM সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ঝাড়খণ্ড গঠনে বিজেপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঊর্ধ্বতন নেতা এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যের বিভিন্ন জায়গায় 6টি জনসভায় অংশ নেন। আরজেডি নেতা তেজস্বী যাদব ধানবাদে, শিবরাজ সিং চৌহান, হেমন্ত বিশ্ব শর্মা এবং চম্পাই সোরেন সহ বিজেপির এবং এনডিএ নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার করেন। কেন্দ্রীয় মন্ত্রী ঊর্ধ্বতন বিজেপি নেতা অমিত শাহ গতকাল নাগপুর, ওয়ার্ধা এবং গড়চিরোলিতে জনসভায় ভাষণ দেন। আরেক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি মুম্বাই, নাসিক এবং অহল্যানগরে জনসভা করেন। এনসিপি নেতা অজিত পাওয়ার পুনে, সাতারা এবং কোলাপুরে নির্বাচনী সমাবেশে যোগ দেন। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নাগপুরে এক জনসভায় বিজেপির সমালোচনা করে বলেন, এই দল মানুষের মধ্যে ভাগ করে শাসন করতে চায়। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী গড়চিরোলিতে জনসভা করেন। এনসিপি শারদ গোষ্ঠীর প্রধান শরদ পাওয়ার পুনে এবং রায়গড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। শিবসেনার উদ্ধব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরে পালঘর এবং সাতারায় জনসভা করেছেন। ঝাড়খণ্ডে নির্বাচন কমিশন প্রচার শেষ হওয়ার পর বেসরকারি যানবাহনে কোনো রকমের নির্বাচনী প্রচারমূলক ব্যানার বা বোর্ডের ব্যবহার নিষিদ্ধ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার জানিয়েছেন, এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। নতুন দিল্লিতে সরকারি আধিকারিকদের সঙ্গে গতকাল এক বৈঠকে সে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও তিনি পর্যালোচনা করেন। শ্রী শাহ বলেন, রাজ্যের পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনতে নিরাপত্তা বাহিনীকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালা সাহেব ঠাকরের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এক বার্তায় শ্রী মোদী বলেছেন, বালা সাহেব মহারাষ্ট্রের উন্নয়ন ও মারাঠিদের ক্ষমতায়নের স্বপ্ন দেখতেন। তার সাহসী আওয়াজ এবং দৃঢ় মানসিকতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী আগামী 24শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। 24শে নভেম্বর বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সব চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। বরিষ্ঠ তথ্য সেবা আধিকারিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের প্রাক্তন প্রেস সচিব এস.এম. খান প্রয়াত। বয়স হয়েছিল 67 বছর। নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। সিরিয়ার মধ্য বৈরুটে বাথ পার্টির অফিস লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সংবাদ বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ সহ আরও 3 জন নিহত হয়েছেন। বাথ পার্টি ইসরায়েলি সেনাবাহিনী এর আগে বাথ পার্টির বাড়ি খালি করতে বলে। এরপরই 2টি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। বাড়িটির বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী 23শে সেপ্টেম্বর হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের তীব্রতা বাড়িয়েছে। এই বাহিনী লেবাননে বিমান হামলার মাত্রা বাড়িয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার ভারতের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। আগস্টে বাংলাদেশ জুড়ে চাকরির বিতর্কিত কোটা ব্যবস্থা নিয়ে ছাত্রদের প্রবল বিক্ষোভের কারণে সরকারের পতনের পর বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস বলেন, তার সরকার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আগে ইউনূস অবশ্য বলেছিলেন, বাংলাদেশ এখনই ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চাইবে না। হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় ছাত্র ও শ্রমিক সহ প্রায় 1500 জন নিহত এবং 19,931 জন আহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাবা সিদ্দিকী খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ধৃত সালমান ভাই ইকবাল ভাই ভোরা গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, মহারাষ্ট্রের আকোলায় বালাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 25। ভোরা এবছরের মে মাসে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে বাবা সিদ্দিকী খুনে অভিযুক্ত হরিশ কুমার, রূপেশ মণ্ডল এবং নরেশ কুমার সিংকে আর্থিক সহায়তা করেছিল বলে খবর। উল্লেখ্য, গত 12 অক্টোবর বান্দ্রা পূর্বের নির্মলনগর এলাকার ছেলে জিসান সিদ্দিকীর অফিসের কাছে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান প্রবীণ এনসিপি নেতা বাবা সিদ্দিকী। উত্তরাখণ্ডের চামোলি জেলায় শ্রী বদ্রীনাথ ধামের দরজা চিরাচরিত ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রাত 9টা 7 মিনিটে বন্ধ করে দেওয়া হয়। শনিবার চামোলি জেলা শাসক সন্দীপ তিওয়ারি মন্দির বন্ধ করার ব্যবস্থা পর্যালোচনা করতে বদ্রীনাথ ধাম পরিদর্শন করেন। বদ্রীনাথ মন্দির প্রাঙ্গণে পরিবেশ বন্ধু, পুলিশ বাহিনী, আইটিবিপি এবং মন্দির কমিটির আধিকারিক ও কর্মীদের প্রশংসা করেছেন তিনি। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিম আসাম, মেঘালয়, বিহারে আজ ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহেতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জাপানকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের পক্ষে নবনীত কৌর 1টি এবং দীপিকা কুমারী 2টি গোল করেন। এই সঙ্গে ভারত গ্রুপ লিগের 5টি সবকটি ম্যাচেই জয়লাভ করল। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ব্রাজিলের রিও ডি জেনেরোতে G20 শিখর সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে তিনি বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে পৃথক বৈঠক করবেন। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। খবর শেষ হলো।